যে দেখো একদম ভাজা। এই যে ওভার হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, 29 তারিখ বুধবার, এখন পাক্কা সকাল 10:30 বাজছে। আমি একটু রেডি হয়েছি, বাজারে যাচ্ছি। ওদের বাবাও বাড়ি আছে, ও বাড়িতে থাকছে, আর বড় মেয়েও বাড়ি আছে। 11টার সময় ছোটো মেয়ের ছুটি, ওকে নিয়ে আসবে ওরাই, আমার দায়িত্ব নেই আর কি। তো দেখো কোথায় যাই। তো বন্ধুরা, আমার বড় মেয়ে এইমাত্র আমি ঢুকলাম, বড় মেয়ে গেল ইয়েকে নিতে, ওদের বাবার একটু শরীরটা খারাপ বলে সর্দি করেছে, নিজের দোষেই আর কি। তো বাজারে কিছু নিইনি বন্ধুরা, ওলকপি নিলাম, এই যে ছোটো ছোটো ওলকপি, ছোটো ছোটো ওলকপিগুলো বেশি টেস্টি। আর সিম নিলাম, এই যে সিম আর ওলকপি নিলাম। আর ঢেলে দেখাচ্ছি না, এদের ব্যাগের মধ্যে আছে, দেখো ফুটো দিয়ে দেখাই যাচ্ছে। এটা ফুটো আমি তো দেখিনি, এটা একবার রিজেক্ট করবো ভেবেছিলাম, করাই হয়নি। রাস্তায় পড়তে এসছে নাকি গো? ওলকপি তো পড়বে না এই ফুটো দিয়ে, না সিমও পড়বে না, খুব সহজে পড়বে না, কারণ প্রেসারটা আছে না, প্রেসারটা মুখটাকে চাপা দিয়ে রেখেছে, লুজ থাকলে পড়ে যায়। ঠিক আছে, আর নিলাম কি তাড়াহুড়ো করে, তোমাদের দাদা বাড়ি আছে, বললো আজ বাজারে যেতে ইচ্ছে করছে না, নইলে ও থাকলে দুজন একসাথে যাই। সর্দি করেছে একটু, গায়ে চাদর দিয়ে বসে আছে। এই দেখো এই যে এক্ষুনি ছোটো মেয়ে আসবে, কাটবো, খুব খুশি হবে, ওই জন্য আমি গোটাই নিয়ে এলাম। আর ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে কাটাতে হয়, তো যে সময়টা ওখানে দাঁড়িয়ে থাকবো আমি, সেই সময়টা আমার বাড়িতে কাটা হয়ে যাবে। এই যে দেখো, এটা আছে 1 কিলো 350 গ্রাম কাতলাটা। এই দেখো, পরে দেখাই হ্যাঁ কাটার সময়। এই যে তোমাদের দাদা কাতলা মাছটা কাটছে। বটিটা খুবই ছোট, সরো না মাম্মাম একটু। তাজা মাছটা একদম। দেখো পটকা, এটা ব্যালেন্স করে জলের ভেতরে, পটকাটা মাছের সাঁতার কাটতে হেল্প করে আর কি, হাওয়া থাকে না। আর এই পেট আসছে দাঁড়ো। এই যে বন্ধুরা, যে মাছটা ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি ঝোলে। এটা করছি হচ্ছে তোমার, নিয়ে এলাম যে ওলকপি দিয়ে মাছের ঝোল। আর এদিকেও একটা জিনিস হচ্ছে, দেখাবো। আজকে একটু বেশি বাটাটা একটু খুব তাড়া, তো সেজন্য একটু নরম হয়ে গেছে বন্ধুরা। চাকি ভাজা করছি আর কি, চাকতি ভাজা দেখাচ্ছি। তেলটা থালায় নষ্ট হচ্ছে ফালতু, দেখাচ্ছি। এই যে খসলা, এই যে আমার ফ্যামিলির সবার পছন্দের 4 জনের 4টা, দেখো ভেঙে গেছে, আর মানে কমিয়ে রেখেছি, ভালো করে ভাজছি। মানে একটু বাটাটা কি বলো, মিক্সারটা ঘোরানো একটু স্লাইড বেশি হয়ে গেছে, তাহলে একটু বেশি বাটা হয়ে গেছে। বেশি বাটা হলে কিন্তু ভালো ভাজাটা নেয় না ঠিকঠাক। তো এই যেটা ফুটছে দেখো, বাজারে গেছিলাম, এখনো কাপড় ছাড়িনি, দেখো হাত পা ধুয়ে আর রান্না বান্না সব করছি। বাজারে গেছিলাম মানে বাজার খুব দূরে নয়,
হেঁটে হেঁটে গেলাম, জিনিস নিয়ে এলাম, আর তোমার এসে পরে বাথরুমে গেলাম, হাত পা ধুলাম, তারপরে কাজই করে চলেছি তখন থেকে। বুঝতে পেরেছো? এই যে ঝোলটা। তবে আমি বেশ কয়েকদিন পরে আমার বাড়িতে মাছ রান্না করলাম, নইলে আমার বাড়িতে মাছ হতেই থাকে একটার পর একটা। ওদের বাবা কদিন ছিল না, এই কাল রাত্রে ফিরেছে, এই আর কি। চলো বন্ধুরা, এই যে দেখো ছোট ছোট আলু দমের জন্য নিয়ে এসেছিলাম, ওগুলো খোসা সহ কাটলাম ইচ্ছে করে, কারণ নতুন আলু তো। খোসা সহ কেটে পাতলা করে কেটে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজলাম। অনেকদিন এমনি করে ভাতের সাথে আলু ভাজা বা রুটির সাথে বা পরোটার সাথে আমাদের ঘরে আলু ভাজা হয়ই না। আর লাস্টে দেখো গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি। এই যে বেগুন ভাজা, আলু ভাজা, আর এই ফাইনালি মাছের ঝোলটা। এই যে খুব তেল মশলা দিয়ে করিনি। এই যে এই দেখো সিমের পোড়া পিঠে করছি, দেখতে পাচ্ছ? কি বলতো, দুপুর বেলায় তো বাচ্চা ঘুমায় না, আমি আমার ব্লগ যারা দেখে বলি আমি এটা শীতকালে আমি করে থাকি, কারণ ওদের বাবা খুব পছন্দ। না 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 বলতে হবে না, লাইক সাবস্ক্রাইব বলতে হবে না, না না ভালো লাগলে লাইক করবে নিজের মন থেকে, বলতে হবে না, লাইক সাবস্ক্রাইব বলতে হবে না। তো ওদের বাবা সিমের পোড়া পিঠে পছন্দ করে, আর সিম নিয়ে এসেছি বাজারে, আর আমি খাই। দুপুর এই ইয়েতে সকালে 10:30টার সময় গেছিলাম, তো সেটাই কেটে নুন দিয়ে প্রেসার কুকার একটা সিটি দিয়ে সেদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে মেখে আদা জিরা লঙ্কা নুন হলুদ দিয়ে মোটা করে বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে করি আমি এটা, দেখবে যারা আমার ব্লগ। তেল কম লাগে, তেল মানে এই জাস্ট এইদিকে আর ওইদিকে। এই যে টার্ন ওভার হয়ে গেল। একটু ঢেকে ঢেকে করতে হবে, মোটা হয়তো একটাই বানাচ্ছি, একটাই বানাই, মানে একটা বানালে আমাদের 4 জনে হয়ে যাবে, ওরা তো একটু একটু খাবে, ওদের বাবার একটু বেশি পছন্দ। এইগুলো কি বলতো ঠান্ডা হলে ভালো লাগে পিঠে জিনিসটা, সেই জন্য এখন বানিয়ে রাখছি, সন্ধ্যাবেলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, চায়ের সাথে খাওয়া যাবে। চায়ের সাথে মানে চা এক কামড় খেলাম, এক চুমুক চা খেলাম, এরকম টাইপের চায়ের সাথে বলতে এইটা। তো চলো চলো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রেন্ডস। বাড়িতে বাচ্চা থাকলে তো খাবার লাগবেই বলো, একবারে তো ওরা বেশি করে খাবার খেতে পারে না। তো এই দেখো পপকর্ন বানাচ্ছি বিকেলবেলা, কটা বাজে? 4টে প্রায় বাজে মনে হয়। হ্যাঁ, দুপুরে ঘুমোয় না, না এটাই একটা, বুঝেছো? যেগুলো হয়ে গেল সম্ভবত সবই। চলো, এই যে বিকেলের পপকর্ন দেখো সব কটা ফেটে গেছে সুন্দর করে, ভাল লাগে মনটা, গন্ধটাও ভাল লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?